তো এই যে দেখো তো তোমার মা কি আনেছে। কি এটা? হ্যাঁ হ্যাঁ, তুমি বলে জুতা ভালোবাসো? হ্যাঁ, তুমি জুতা ভালোবাসো ভাইয়া? নবীন আর বেবি সাথে এক নবীন, বেবিদের নবীন বেবিদের। আরে বাবা, এ কি সেই জুতা, আমার সুন্দর হয়েছে তো। হ্যাঁ, তোর আম্মু বলতেছিল হবে না কোনো কিছু, জুতা দেখিছিল না? ও বাবা ভাইয়া, জুতাটা তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর জুতা তোমার বাবু। দাও মাক দাও, তুমি কোলে নিয়ে পড়তে পারবে না। ও এই দেখেন আমার নানা ভাইয়ের কি সুন্দর জুতা। হয় নাই কিন্তু এখনো, হয় নাই দাদা। হ্যাঁ হ্যাঁ, টুকটুক করে হাঁটো, হাঁটি হাঁটি নানুকে দেখাও, নানুকে দেখাও। জায়গা আছে নাকি? নানুকে দেখাও। জায়গা আছে তো। একটু বড় নিয়ে আসলে কি ভালো হতো না, অনেকদিন করতে হতো। আচ্ছা হাঁটি হাঁটি করো, এই যে হাঁটি হাঁটি করো। তো এখন হাঁটি 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 হাঁটি। এক বছর সময় পা বড় হয়ে যাবে না? আর কি আনছে দেখো। দেখি তো আর কি আসছে। দেখি তো সুন্দর লাগছে ভাইয়া। নাতিও খুশি হয়েছে, নাহলে কাঁদতে কামতেছে না, বোঝো না? না টুপি আমি নামাজ পড়তে যাবো, তবে হাতা পাতা করে না মা। দেখছি ভিডিওতে। এটা কি বাবু? এটা কি বাবু? দাদা বাবু ছাড়ো, তাবিয়া ছাড়ো, করাই দে। এ তো হবে তো, এ কত বড়, তোর গুলাই বড় হবে। কি করতেছে নাতির সাথে? এই যে প্যান্টও তো বড় আছে। হবে তবে দেখ আনছি তোরে ভাই। তাইলে এগুলো সবই হবে। এটা কি পাঞ্জাবি? পাঞ্জাবিটা দেখ, পাঞ্জাবিটা মিশি কইতাছে পাঞ্জাবি হইব না। তাবিয়া অন করে না বাবা, হাত মুখে দেয় না ও। আমি বললাম হইব, কইলে হইব না। কেন হবে না? হবে। হবে না? হইব তো কি অবশ্যই। কিউট পাঞ্জাবি। কিউট না, আমি এই পাঞ্জাবির সাথী বদলটা খুঁজছি, পাইলাম না। তানজিলা কিনছস পাঞ্জাবি বাবুর লেগে? আমি তোরে কইলাম না কিনিস না, সব দিন ছোট পাঞ্জাবি আসলে পরানো হয় না। আম্মা একটু তুমি এদিক পিছিয়ে বসো তো, আম্মা এদিক ঘুরে বসো, এদিক ঘুরে বসো। চলো চলো, আম্মা যাও ঘুরে বসো মা। এই যে আসো, আমি এই যে আসো। এটা পাঞ্জাবিটা। এটাও হবে, এটা তো আরো বড় ড্রেস। এটা রামপাম ড্রেস। এই ড্রেস কেনা হয়নি। আচ্ছা বেরো। সুন্দর হয়েছে তো, শপিং গুলো সুন্দর হয়েছে। এরকম রামপাম কিনি নাই। দেখি তো এটা কি ড্রেস বাবুর? আমার নাতি কিন্তু জুতা পরে খুশি, দেখছো? জুতা দিয়া শোন, এই জুতা দিয়া আর এই ড্রেসটা দিয়ে ম্যাচিং করে আনতেছে। ঈদের দিন পরাবি, বুঝছিস? এই যে এটা দেয়া গরম লাগতাছে। দে ফ্যান দিয়া দে। এই যে আরেকটা ড্রেস, এটা দেখি করবে নাকি? এটাও হবে। হবে বাবু, হ্যাঁ হবে। হবে, সবই হবে। এই যে তোমার ড্রেস সব হবে। তোমার গুলা হবে বড়। না না, এই দিকটা বানা। তোমার গুলা হবে বড়। দূর মার কাছে দাও, তোমার তুমি যেগুলো কিনছো না ওগুলো হবে বড়। এই যে এই দেখো, এই যে এটা কোনো কাম। ও একটু খাইতেছে, ও তো ছোট, তুমি বুঝো না। সে তো ছোট। খালা ছোট খালা, একদমই ছোট, পিটিল। এই চিরনি মুখে দে না মা, শিন মুখে দিছে, ও মুখে দিতেছে। তোমার ঈদের ড্রেস ঈদের ড্রেস নিয়ে পরে ফেলো গেছে। দেখাও মা, দেখাও। বাসায় গিয়ে দেখাবে তাবিয়া। দেখাবেই না, এই হলো না। ও দেখাবেই না। তা আমরা চলে যাব এখন। হ্যাঁ, তান বাসায় আছে, তানের শরীরটা একটু হাতে কি ওর আবার বাড়ি না দেয়। কেমন করে তাবিয়ার কাল্লো মস্তান। আমি বুঝলাম না, আমার দেখো তো ওই যে হিজাব দেখলে ওই বুঝবে, আমার হিজাব কাল বলতেছিলি যে মাথা কাপড় দিলে ওর এলো। তো আমি মাথা কাপড় দিলে ওর সহ্য হয় না। তো যাই। সবাই আবার কয়ের সামনে থাকেন মাথা কাপড় দিলে
ওকে নাতি এলো এখন কোলে থাকবে না আব্বা এই দেখ আমার নাতি এলো মুখটা করস করে দেখি মুখটা রাখো রে আল্লাহ তুমি ভাইয়া গরম 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 রোজ গরম চলো আমরা গাড়িতে বড় গাড়ি চলে যাই নেশা না ও চলো যাই বাইকে উঠবে আমি ডাকে গরম যাও শুনে আসো যাও মতো ডাকে না তো থাকতাম সত্যি কথা একদম তার জ্বর তো এই যে চলে যাচ্ছি আর শিন জানেন না গাড়িতে যায় বসছে শিনের আর ভাল লাগছে না যাবেন ওই যে এর আগে মতো ওই যে থাক গরম মনে হয় গরম গরম এসি ছাড়ো এবার সুপ এই সিটে কইরা বসে যা পাশে সিটে কইরা ঘুরে আইছে কইলাম না রাস্তা নিয়ে সিন দেখেন আমি কয় না তবে ছাড়ো যাও টাটা আল্লাহ হাফেজ ভাই যাবি এখন হ্যাঁ এই বেয়ান গেলাম ভালো থাকেন আপনারা এই আসবে মনে হয় আমার নাতি আসবে দেখেন আমার নাতি এলো এখন মুখটা কেম করছে দেখছো তুমি কি ভাবতে পারো মার্কল থাকবে না আস্তে আস্তে দেখছেন আমার নাতি হলো গাড়ির কি শখ হ্যাঁ ভাইয়া ইনশাআল্লাহ বেয়ান গেলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দাও না ও ছবি তুলি দাঁড়াও এমনি থাক তুমি আগে আমি পিছনে হ্যাঁ রেডি ওটা ধরা লাগবে না এমনি দিবা হ্যাঁ ও লাইটটা বন্ধ করে দিই ধরো হ্যাঁ এবার ঠিক আছে তো আজকে তো ইলিশ মাছ রান্না করতেছি এই মাছটা রান্না করার কাজ হলো খালা বলবে একদিন খালার সাথে দেখা হয় না বলছিলাম একদিন মাছ রান্না করে খাওয়াবো দেখতে দেখতে রোজা শেষ হয়ে যেতেছে কিন্তু আমার আর মাছটা হচ্ছে না লাস্ট যে কালকে দেখছিলাম একটা বড় ইলিশ মাছ বাড়ি করছিলাম তো ভাবলাম আজকে একটু রান্না করি বেশি না হালকা মশলা দিয়ে আরে আল্লাহ এখন কয় না যে তাড়াতাড়ি কাজ কখনোই হয় না দেখেন আর মশলা একটাও নাই সব বাইর করতে হবে কালকেই কইছিলাম যে খালা মশলা দিয়ে বাইর করো সব কথা শুনে ছোট মানুষ তো দাম দেয় না খালা খোলা হালকা হয়েছে নাকি নেই হ্যাঁ লেবু দিয়া তুই এত ভাই একসাথে আছে কাটা কুটা আছে আর লাগবো না হ্যাঁ ধরে পাতা কাটছিস না অল্প বরাবর দেবো বেগুনি তো এই যে ও একটু শরবত বানাই দিলাম বাপু সাহেব বলতেছে তোমরা কেউ খাওয়ার না খাও আমার এখানে শরবত বানাই ভাবলাম ঠিক একটু আমরা কেউ খাই আর না খাই শরবত বানাই রাখো
এই যে মাছটা দিয়ে দিলাম, আমার জানি তরকারিটা কেমন দেব। খালাম দিকে রান্না, খালারে দিয়ে পিস দেবো, এক জায়গায় দিয়ে পিস দেবো, আমরা দিয়ে পিস খাবো, ঠিক আছে না? আরেকদিন আমরা একটা পুরাটা রান্না করে খাবো। এই ছিল লাস্ট মাছ, ইলিশ মাছ। ওই তো আরেকটা আছে, এই তো বললাম আরেকটা সেই লাস্ট মাছ। পানি লবণ আমরা কম দিতে পারি, কাজ তো কম করুস না সারাদিন, কম তোটা ঘর ঘর মশাই সেই দৌড়াদৌড়ি। আজকে আমার যে ক্লান্ত লাগছে রে বাবা, রে বাবা, গাড়ির থেকে আইয়া দেখলি না কোনো কথা নাই। আগে ঘুমা, ঘুমে মাথা ঠান্ডা করে আসে, তাবিয়া ঢুকিয়ে দিতে গেছিলাম, ওখানে উঠার দরকার নেই, ঘুমা ঘুমা। তো ঘুমাইছি, বসে শরবতটাও হয়ে গেল মোটামুটি। রাত্রে ঘুমাই না, রাত্রে ঘুমাই না বলতে কি ধর এই 1টা বাজে ঘুমাই, যদি আবার 4টা বাজে উঠি, উঠা ফজরের নামাজ কালাম করে আবার দেখা যাচ্ছে ঘুমাইতে ঘুমাইতে 7টা বাজে যায়। ওই 7টা বাজে যাবে, 8টা 9টা ঘুম, 10টা খুব কমই বাজে। থাকা দরকার ছিল আমাদের মোটেই ঠিক হবে। হাজিরা ও তার মা মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। তারা বন জঙ্গল পর্বতের মধ্যে বাড়ি সোজা রাস্তা দিয়ে চলে হয়তো বাদশাহ লোকেরা তাদের তাই বনের মধ্যে ঘুরে ঘুরে বাড়ি পৌঁছতে তাদের প্রায় রাত শেষ হতো। এবার হাজিরা তার মাকে বলে, মা আমার মনে হয় ঘরে থাকাও বের করার জন্য হয়তো লোক পাঠায়। তারা আমাদের বাড়িতে এসে আমরা বলি তখন কোথায় যাব, তাই বাড়িতে থাকা কোনো মতেই ঠিক হবে না। তাহলে এখন কোথায় গিয়ে নিজেকে রক্ষা করবি? মা বলল। মায়ের প্রশ্নের উত্তরে হাজেরা বলল, আমি কোথায় ভাবছি মা। হাজেরা মা বললেন, তাহলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়ে লুকিয়ে থাক। এবার হাজেরা তার মাকে বোঝায়, না মা, তাও সম্ভব না, কেননা সাধনের লোকেরা খোঁজ করবে, আমাকে ওরা খুঁজে বের করবে, তখন করার কিছু থাকবে না। কোনো লোকালয়ে থাকা আমার জন্য নিরাপদ হবে না। আমার জন্য এখন নিরাপদ স্থান হলো কোনো গভীর বনের মধ্যে লুকিয়ে থাকা। তাহলে যদি সাধনের বাড়িতে রক্ষা পাই। হাজেরা বলে, মা বাড়ি ঘর ও তোমাকে ছেড়ে চলে যেতে আমার বড় মায়া লাগে। তুমি বাড়িতে একা একা কি করবে? তবু করার কিছু নেই, আমাকে বাধ্য হয়ে বাড়ি ত্যাগ করে যেতে হবে। তুমি আমাকে খুশি মনে বিদায় দাও। অবস্থা নিজের বাড়ি ধরে যদি অবস্থা থাকে, হাত যাচ্ছে না অসুবিধা, যাবো দিন আপনাকে মুছছে দিত। কি আছে তেনা সারা তেনা খাবো।
স্বামী বলবে কি কাজ করো সারাদিন, তবে চাপো দরকার ফালাই দেশ। এটা কেউ রাখে, এটা কি রাখার জায়গা কম? দেন আমার তাবিয়া কলা খাইয়া সিল্ক এখানে রাখছে আজকে, সাথে তার হয় নাই। সাথে এক চেয়ার নিয়ে ওখানে উঠতে উঠতে করতেছে যা করার। আজকে আর নিচে নামা যাবো না। ভালো হয়েছে, তা পরিষ্কার হয়েছে। একবার একটা একটা করে ওখানকার ওখানে পরিষ্কার করে করে রেখে দেওয়া হয়েছে, নামানো হচ্ছে না। তাহলে রেস্ট একটা ঝামেলা হয়, পরে জানা জান দেখেছি। দেখ দুইটা থাক, এই সাইডটা হয়ে গেছে না। উপরে ওই কার্টুনটা কি করে লিখে রাখছোস? আমি কইছি কার্টুনটা থুয়া দিবি। এটা এটা এখানে জ্বলতেছে, এটা ভিতর ঢুকা। না না, ভিতর ঢুকা দেখতে খারাপ লাগে, একদম ভিতরে ঢুকাই দিবি। আমি কার্টুন থুয়া দিতে কইছি, কার্টুন বেচা গুল খাওয়ার দরকার নেই তবে। কার্টুন থুয়া দিতে কইছি, হলো ইয়ের উপরে নিয়ে যা। খালা মাছ কি এ দেখেন বড় একটা ইলিশ মাছ বাইর করছে আমার খালা শাশুড়ি রান্না দিমু। তো ভাবলাম যে আজকে তাহলে এই মাছটা বাইর করি, কইরা খালা একটু লেজ মাথা দিয়া তরকারি রান্ধুক না, আর আমি তরকারিটার মধ্যে পানিটা ফেলো। ঝামেলাই বেঁচে জানেন কি, আমরা খেয়ে একরকম তরকারি, আর এই ওনার অল্প অল্প দিয়ে ওনার নাতি আর পোলা খাবে আরেক রকম না, হেবি ঝামেলা তরকারি মরকারি নিয়ে। আবার তরকারি একটু মশলা কম বেশি এলে সমস্যা, অনেক সমস্যা অনেক। তো এখানে আবার খালা হইলো এই যে করলা ভাজি কাইটা নিচ্ছে, অনেক দিন পর উস্তা ভাজি খাম না খালা, কবে খাইছি মনেও নাই। এই লাস্ট এই মাছটাই আছে, আরেকটা মাছ মনে হয় আছে, বড় এই দুইটা মাছই আছে, আর নাই। ওইটা বড় না, ওটা থুয়া, ওটা ডাইকা থাস নাই পলিথিন কইরা, না তুই কিন্তু খাওয়া যাবো না। হ্যাঁ একদম পলিথিন করে না থইলে। পাখি কি করতেছে জানেন, দেখেন আমার কাছে পাখি, পাখি আমারও কিছু করতে মন চাইতেছে কর। দেখেন পাখির বেলা এটা গুছাইতে মন চাইতেছে, দেখেন অবস্থা সব বাইর করে নিছে, গুছা সুন্দর করে গুছাইতে মন চাইছে, গুছা দেখি কেমনে গুছায় পাখি। পুরোটাই করছি না, গিরা গুড়া কাঁপতেছে আমার। ফ্যানগুলা মুছছি, এই জায়গাটা এগুলা পরিষ্কার করছি, কারণ অনেক দিন এসে নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করা হয় না। ওকে, এই ছিল আজকে দিনের কাজ কাম। পোলাটার শরীর খারাপ বলে